ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024-এর আরামবাগ গার্লস হাই স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখবো। এটা দিয়েছে দ্য বুক অফ নেচার থেকে। বলছে ইউ নো অফকোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। তুমি নিশ্চয়ই জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরানো, লক্ষ লক্ষ বছর বয়সের। অ্যান্ড ফর এ লং টাইম দেয়ার ওয়্যার no men or women living in it. আর দীর্ঘকাল ব্যাপী এখানে কোনো নরনারীর বসবাস ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি অ্যানিমালস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমালস দেয়ার ওয়াজ এ টাইম when no kind of life existed on the earth. মানুষ আসার আগে সেখানে ছিল শুধু জীবজন্তুরা, আর জীবজন্তুদের আগে একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো রকম প্রাণের অস্তিত্বই ছিল না। It is difficult to imagine this world of ours, which is so full today of all kinds of animals and men, to be without them. আমাদের এই বিশ্ব যা আজ নানা ধরনের মানুষ আর জীবজন্তুতে ভরা, তাদের বাদ দিয়ে পৃথিবীকে কল্পনা করা কঠিন। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এইসব ব্যাপার নিয়ে বিস্তর পড়াশোনা চিন্তাভাবনা করেছেন তারা আমাদের বলেন যে একটা সময় পৃথিবী এত গরম ছিল যে সেখানে কোনো প্রাণীর পক্ষে বাঁচা সম্ভব ছিল না। অ্যান্ড ইফ উই read their books and study the rocks and the fossils, we can ourselves see that this must have been so. কিন্তু তাদের বই যদি পড়ি এবং পাথর আর জীবাশ্ম পর্যবেক্ষণ করি, আমরা নিজেরাই দেখব যে একসময় নিশ্চয়ই সেরকম ছিল। এতে আছে রাইট টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে আছে বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়্যার অনলি মাইক্রো অর্গানিজম অন দি আর্থ। বলছে মানুষ আসার আগে পৃথিবীতে শুধু অণুজীবের বাস ছিল, এটা ফলস। নাম্বার 2, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট টু লিভ ইন ইট। বলছে একটা সময় ছিল যখন পৃথিবী খুবই গরম ছিল এবং তার ফলে তা বসবাসের আর কি অযোগ্য ছিল, এটা ট্রু। বিতে দিয়েছে 3টে কোশ্চেন। আইতে আছে টু হুম দ্য রাইটার ইজ রাইটিং দ্য লেটার। বক্তা কাকে চিঠি লিখছে? দ্য রাইটার ইজ রাইটিং দ্য লেটার টু হিজ ডটার। লেখক হবে এখানে, রাইটার মানে লেখক। নাম্বার 2, হোয়াট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন। কল্পনা করা কি কঠিন? ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন আওয়ার আর্থ উইথাউট অল দ্য কাইন্ড অফ অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস দ্যাট এক্সিস্ট ইন আওয়ার আর্থ। নাম্বার 3তে বলেছে হাউ ওল্ড ইজ আওয়ার আর্থ। আওয়ার আর্থ ইজ মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স অফ ইয়ার্স ওল্ড। লক্ষ লক্ষ বছর পুরানো। সিতে দিয়েছে রাইট ডাউন ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ কোশ্চেন নাম্বার 1 দ্যাট মিন দ্য ফলোয়িং, মানে সিনোনিম লিখতে হবে। লিভড হবে এক্সিস্টেড, আর ভিজুয়ালাইজ হবে ইমাজিন। গ্রামারে আসি। নাম্বার 2তে আছে ডু অ্যাজ ডাইরেক্টেড। আইতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেল আর প্রিপোজিশন। আইতে হবে দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই হিম উইথ এ স্টিক। নাম্বার 2তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ। তো এটা হবে আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কিংস অফ ইন্ডিয়া। 3তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট। 3 হবে শি লাইকস টু প্লে ব্যাডমিন্টন। 4 বা আইভিতে রয়েছে দোজ ড্রেসেস আর, এখানে বলেছে পজিটিভ প্রোনাউন বসাতে, ওটা হবে মাইন। 5 আছে ভয়েস চেঞ্জ দিয়েছে আই এম ওয়াচিং এ কার্টুন, তাহলে হবে ওটা এ কার্টুন ওয়াজ বিং ওয়াচড বাই মি। রাইটিংয়ে আছে রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এলিং পারসন। এলিং মানে হচ্ছে সিক, অসুস্থ। বলছে তুমি রিসেন্টলি মানে সম্প্রতি ভিড় বাসে তুমি একজন বয়স্ক অসুস্থ মানুষকে সিট দিয়েছো। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্পড দ্য পারসন। তাকে সাহায্য করে তোমার কি অনুভূতি হয়েছে বন্ধুকে চিঠির মাধ্যমে জানাও। তো মাই ডিয়ার সুনীতি, ইউ হ্যাভ নট রিটেন ফর এ লং টাইম। অনেকদিন তোমার কোনো চিঠি পাইনি। হোপ ইউ আর ওয়েল, আশা করি ভালো আছো। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই এম রাইটিং দিস লেটার টু টেল ইউ অ্যাবাউট মাই রিসেন্ট এক্সপিরিয়েন্স। আমি এই চিঠিটা তোমাকে লিখতে বসেছি, সম্প্রতি আমার একটা অভিজ্ঞতা হয়েছে সেটা তোমার সাথে আর কি শেয়ার করার জন্য।
ইয়েস্টারডে আই ওয়াজ গোয়িং টু স্কুল অন এ বাস। গতকাল আমি একটা বাসে করে স্কুলে যাচ্ছিলাম। দ্য বাস ওয়াজ ওভার ক্রাউডেড, বাসটা আর কি খুব ভিড় ছিল। বাট সামহাউ আই ম্যানেজ টু গেট এ সিট, কিন্তু কোনোভাবে আমি একটা সিট পেয়ে যাই। অ্যাট দ্য নেক্সট স্টপ, পরের স্টপ এ ভেরি ওল্ড ম্যান গট আপ অন দ্যাট ওভার ক্রাউডেড বাস। সেই ভিড় বাসে একজন বৃদ্ধ ওঠে। দ্য ওল্ড ম্যান অ্যাপিয়ার্ড ভেরি ফ্রেল অ্যান্ড ওয়াজ কাফিং, মানে তাকে দেখে খুবই আর কি অসুস্থ লাগছিল এবং তিনি কাশছিলেন। হি কুড হার্ডলি স্ট্যান্ড অ্যামং দ্য প্যাসেঞ্জার, তো বাস বোঝাই সেই ভিড়ের যাত্রীদের মধ্যে তিনি কোনোভাবে মানে দাঁড়িয়েছিলেন। আফটার এ ভাইল, কিছু সময় পরে, আই ফেল্ট দ্যাট আই শুড গিভ মাই সিট টু দ্য ওল্ড ম্যান অ্যান্ড আই ডিড সো, তো কিছু সময় পরে মনে হলো যে ওনাকে সিটটা ছেড়ে দেওয়া উচিত এবং আমি সেরকমই করেছিলাম। অ্যাট ফার্স্ট হি লুকড অ্যাট মি মিউটলি, নীরবে আমার দিকে তাকিয়েছিলেন। দেন হি স্যাট ইন দ্য সিটে বসলেন। Then he sat in the seat and his eyes told me his relief, এবং তার চোখ দেখে আমি বুঝলাম যে তিনি স্বস্তি পেলেন। হি ব্লেসড মি ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট, তিনি অন্তর থেকে আমাকে আশীর্বাদ দিলেন। দ্যাট ওয়াজ অ্যান আনইউজুয়াল ফিলিং, এটা একটা অস্বাভাবিক অনুভূতি। দ্যাট ইজ ওয়াই আই শেয়ার দিস ফিলিং উইথ ইউ, তো সেই জন্য আমার এই অনুভূতি আমি তোমার সাথে ভাগ করে নিলাম। নো মোর টুডে, আজ আর নয়। মোর ওয়েন উই মিট, আবার দেখা হলে কথা হবে। কনভে মাই রেসপেক্ট টু ইউর পেরেন্টস, বাবা মাকে মানে তোমার বাবা মাকে আমার প্রণাম দিও। অ্যান্ড লাভ ফর ইউ, এবং তুমি ভালোবাসা নিও। ইয়োর্স বলে তোমার নাম দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক ইংলিশ 2024 থেকে আরামবাগ গার্লস হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক আর একটু বেশি করে শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবে।